হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই কামনা করব। আর সকাল সকাল একটা আমি ভিডিও নিয়ে এসে গেছি। এই যে দেখো, কুলেখাড়া পাতা, এটা আমি একটু আজকে অন্যরকমভাবে বানাবো। সবাই তো ওটা সিদ্ধ করে খায় বা একটু চড়চড়ি করে বা ওটা জুস বানায়, কিন্তু আজকে আমি অন্যভাবে বানাবো। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। শাকটা প্রথমে এরকম কুচি কুচি করে কেটে নিব। এই যে দেখো, আমার শাক কুচানো হয়ে গেছে, আর সাথে একটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এটা দিয়ে আজকে, আর মুসুর ডাল আমি সিদ্ধ হতে দিয়েছি। আজকে মুসুর ডাল দিয়ে আমি কুইলে শাকের রেসিপিটি বানাবো। গোলুকে দেখো কি করছে। কি করছো গোলু তুমি? বদমাসি করছো? ও আচ্ছা, বন্ধুদের হাই বলে দাও। হাই। কেমন করে একটু দেখে করে বলো। হাই। একটু চুমু দিয়ে দাও, একটু চুমু দিয়ে দাও। কেমন করে চুমু দিতে হয়? অমন নাই, কেমন করে দিতে হয়? চুমু দিয়ে দিয়েছে বন্ধুদের। এই যে দেখো, এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি কুলেখাড়া শাকটা দিয়ে দেবো। জানি না, আজকে আমি নিজেও ফার্স্ট টাইম বানাচ্ছি। এটা কেমন টেস্ট হবে খেতে, খাওয়ার পরে তোমরাকে বলবো কেমন লাগছে। এই যে টমেটো দিয়ে দিয়েছি এটার মধ্যে। একটু ভাজা ভাজা হয়েই গেছে, আর একটু ভাজিয়ে নিই, তারপরে শাকগুলো দিয়ে দিব। এখানে ডাল সিদ্ধ হতে দিয়েছি, মুসুর ডাল, এটা ওটার মধ্যে দিয়ে দিব। তাহলে হয়ে যাবে কুলে শাকের মুসুর ডাল দিয়ে চচ্চড়ি। এটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এইটার মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নামাবো। দেখো, ডালটা দিয়ে করে এটা নাড়াচাড়া করে দিয়েছি। কি সুন্দর কালারটা এসে গেছে। এই যে দেখো, হাঁস মাংস নিয়ে এসছে বাজার থেকে। তো গোটা হাঁস নিয়ে এসেছিলো, তো ওটাকে রান্না করাইছে। এই যে রান্না করব এখন, হলুদ নুন মাইখি করে রাখি দিচ্ছি কিছুক্ষণ। কাল্লা ভাজা হবে, আর এই যে পেঁপে কেটে রেখেছি, এটা মাংসর সাথে দিয়ে করে রান্না করব। হাঁস মাংস পেঁপে দিলে ভালো লাগে, সিদ্ধও হয় জলদি। দিব কাল্লা ভাজায় আমি একটু চাল বাটা দিয়ে দিচ্ছি, আতপ চালের বাটা, আর হলুদ আর নুন দিয়ে করে মাখি করে ভাজবো। তোমরা কে কে এভাবে ভাজা খাও আমাকে জানাবে। হাঁস মাংস পিঠাটা দিব, এই পিঠাটাকে আমি একটু ভাজি নিচ্ছি তেলে, লাল লাল করে, তারপরে মাংস দিব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে করে ভালো করে কষবো, তারপরে মশলা দিব। এই যে দেখছো, এটা কিন্তু জল না, এটা একটু তেল। দেখো কত তেল বার হচ্ছে হাঁসটার থেকে। অনেক সুন্দর হাঁসটা ছিল। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এই দেখো, মাংস রান্না আমার হয়ে গেছে, টক টক লাল করছে একদম।